জয়রামবাটিতে খাওয়ার পর ভক্তেরা শালপাতা উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে শ্রী শ্রী মা বলতেন, থাক, লোক আছে। তারপর ওই কাজটি তিনি নিজেই করতেন। মার আত্মীয়ারা সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। মাকেও অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, গুরু, ওরা তোমার শিষ্য, তুমি ওদের এটো নাও কেন? মা উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ের ছেলের করবে না তো কে করবে? স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলতে গেলে মা তাকে হাত ধরে বাধা দিয়ে থালাটা নিজেই নিলেন। বললেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাজছে করে, কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনীদি বলছেন, মা গো, ৩৬ জাতের এটো কুড়ুচ্ছে। মা শুনে বললেন, সব যে আমার, ৩৬ কোথা? একদিন নলিনীদি একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন। পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তাঁর এই ব্যবহার শ্রীমায়ের নজরে এলো। মা দেখেই বললেন, ও কি রে, ওভাবে কেউ খেতে দেয় নাকি? মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবর জলে ছড়া দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, পিসিমা, তোমার জাত যাবে গো। মা বললেন, ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি?